শব্দের একটা শব্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যেই আপনি কোরআন খতমের এই দোয়াটা পড়বেন, পুরা কোরআন তেলাওয়াত করার কারণে যত নেকি হয়েছিল সমস্ত নেকি বাতিল। মানুষ তৈরি করেছে। আমার মতো কত আলেম চিল্লাচ্ছে, আপনি শোনেন। হানাফি আলেমরা চিল্লাচ্ছে, শোনেন। শুধু আপনি আমার কাছে নতুন। আচ্ছা শোনেন, এটা জুমার লেকচার, কথা বলা যাবে না, জুমার লেকচার। আপনি আমার লেকচারে পরে আপনি কোশ্চেন জিজ্ঞেস করিয়েন, এখানে লিমিটেশন। আপনাকে বলছি, অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দিব, এটা জুমার লেকচার। আপনি শোনেন, সহিহ বুখারী ৭৩৯০ নম্বর হাদিস, সহিহ বুখারী ৭৩৫০ নম্বর হাদিস, আর সহিহ মুসলিম ৪৫৯০ নম্বর হাদিস। আপনার প্রশ্নের উত্তর। আপনাকে ভালোবেসে আমি শোনাচ্ছি, আপনার টনক নড়িয়ে দিলাম, আপনি তদন্ত করেন। আপনার তাকদীর কত ভালো যে আপনি যদি আপনার জীবদ্দশায় এই ভুলের উপর থেকে থাকেন, আল্লাহর কত দয়া, আপনার সামনে এইরকম বলিষ্ঠ কণ্ঠে আলোচনা হচ্ছে আর আপনি শুনছেন। আরে মাথাটা ঠান্ডা করেন। ডাক্তার মলম মাখে কোন জায়গায়? ঘা জায়গায় মলম দিলে একটু জ্বালা পড়া করে, মজা লাগে না, কিন্তু সহ্য করে থাকলে উপকার হয়। আপনার বিরুদ্ধে কথা গেলে আপনি চেতেন, তার মানে আপনার গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। জ্বালা পড়া সহ্য করেন, তদন্ত করেন, দেখবেন এর সত্যতা নিশ্চিত পাবেন। ওনার জন্য ওনার মাথা গরম, আমি আরো দাঁড়ান বসেন, শোনেন। আপনার মাথা আমি আরো গরম করে দিচ্ছি, সাদাকাল্লাহুল আযীম। আপনার মাথা আমি আরো গরম করে দিচ্ছি। কোরআন তিলাওয়াত করেছেন আর তিলাওয়াত শেষে আপনি সাদাকাল্লাহুল আযীম বলেছেন। আপনার এই সাদাকাল্লাহুল আযীম বলার কারণে আপনি একটা সওয়াব পাবেন না, কারণ এই সাদাকাল্লাহুল আযীম কোরআনুল কারীম ৩ নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর ৯৫। কিন্তু এই দোয়াটা যে তিলাওয়াত শেষে বলতে হবে, এইটা রাসূল থেকে প্রমাণিত নয়, এটা সাহাবী থেকে প্রমাণিত নয়, এটা তাবী থেকে প্রমাণিত নয়, এটা ৪ ইমাম থেকে প্রমাণিত নয়। প্রমাণিত আছে কোরআন তেলাওয়াত শেষে আপনি একটা দোয়া পড়বেন। নাসাই আল কুবরা ১০১৪০ নম্বর হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কেউ যদি কোরআন তেলাওয়াত শেষে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়ে তেলাওয়াত করার কারণে যত নেকি হয়েছে সমস্ত নেকি ফেরেশতারা উন্নত মসৃণ কাপড়ে প্যাকেট করে আল্লাহর কাছে জমা দিবেন। আপনি এইটা আমল করেন। আর আপনার সাদাকাল্লাহুল আযীমের গ্রুপের আলেমকে জিজ্ঞেস করেন, হাদিসের নাম্বার প্রকাশ করুক। কথা বলেন না কেন? সাদাকাল্লাহুল আযীমের পক্ষে হাদিসের নাম্বার প্রকাশ করুক। নাইতান আন আসমা গাদামের পক্ষে একটা ভুয়া হাদিসেরও রেফারেন্স দিতে পারবে না। ৪২টা আরবির নিয়তের একটা নিয়তের পক্ষে যদি কোন আলেম কোন হাদিসের রেফারেন্স দিতে পারে, জাতির সামনে কান ধরে ১০০ বার উঠবোস করে জাতির সামনে কোনোদিন কথা বলবো না। তাহলে রমজানুল মোবারক আপনাকে আমাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে? ১ নাম্বার, কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? কারণ এই রমজানুল মোবারকের শান মান মর্যাদা কোন কারণে বেশি? মুসনাদে আহমদ ৬৬৩৬ নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে যাবে, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান্নামে যাবে। শুধু কি তাই? রমজানের সিয়াম যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে যাবে। কোরআনুল কারীম এবং রমজানের সিয়াম আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। আর এই কোরআনুল কারীম আর সিয়ামের সুপারিশ এক পর্যায়ে আল্লাহ তাআলা কবুল করে আপনাকে আমাকে মাফ করে দিবেন।
তাহলে সেই সিয়াম আপনি বেদাত দিয়ে শুরু করলেন, আর ওই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে অসম্ভব, কোনোদিনও সম্ভব না। তাহলে এক নম্বরে কি করতে হবে? কোরআনুল কারীম কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। মুসলমান, আপনার বাড়িতে যে কোরআনুল কারীম আছে শুধু আরবি, ওইটা কোরআনুল কারীম, আপনি কেন বঙ্গানুবাদ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন? হবে না, ওইটা কোরআনুল কারীম না, ওইটা বঙ্গানুবাদ কোরআনুল কারীম। আপনি তাফসীর করবেন ওটার আলাদা সময়, কিন্তু আপনি এই মাহে রমজান উদযাপন করবেন কি দ্বারা? কোরআন তিলাওয়াত দ্বারা। আর তিলাওয়াত করবেন কোনটা? যেটাতে কোনো বাংলার আলাপ নাই, শুধু আরবি। বুঝেন নাই মনে হয় কথা? আর আরবি উচ্চারণ, আরবি মানে অর্থ, ওইটা কি বলেন তো? ওটা বঙ্গানুবাদ কোরআন। তাহলে আপনাকে তিলাওয়াত করতে হবে কোনটা? যেটাতে শুধু আরবি, ওইটা আপনার তেলাওয়াত করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কোরআনুল কারীম আপনাকে আমাকে কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। এরপরে কি করতে হবে? হারাম ছাড়তে হবে। কি করতে হবে? আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনো হারামের সাথে জড়িত আছি কিনা। আপনি যদি কোনো হারামের সাথে জড়িত থাকেন, অতি সত্বর এই রমজানুল মুবারককে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে ওই হারামের সাথে সম্পর্ক দ্রুত গতিতে ছিন্ন করতে হবে। আর বিদআতপূর্ণ কোনো আমল আপনাকে করা যাবে না। মেশকাত 1959 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস যারা পেল তারা যেন অশ্লীল কথা না বলে, অনর্থক হট্টগোল না করে, শোরগোল না করে। তার মানে আপনি যদি অশ্লীল কথা বলেন, রোজা থাকা হবে, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। আপনি যদি মিথ্যা কথা বলেন, রোজা থাকা হবে, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। আপনি যদি গীবত করেন, রোজা থাকা হবে, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। আপনি যদি চকলখুরি করেন, রোজা থাকা হবে, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। মা বোনেরা, আপনারা যদি বেপরদায় চলাফেরা করেন, রোজা থাকা হবে, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। ব্যাডমিন্টন বলেন, আর দাবা বলেন, আর লুডু বলেন, ইত্যাদি খেলা খেলে আপনি যদি সময় নষ্ট করেন, আপনার রোজা থাকা হবে, সিয়াম থাকা হবে না, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। মোবাইলে, টিভিতে নাটক, সিনেমা, অশ্লীল ছবি, কৌতুক যা কিছু আছে দেখে আপনি যদি সময় নষ্ট করেন, আপনার রোজা থাকা হবে, সিয়ামের পূর্ণ হক আদায় হবে না। তার মানে রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। বোঝা যায় কথা? কি বোঝা যায়? রোজা মানে কি? উপবাস কারা থাকে? না খেয়ে থাকা। কারা থাকে? আর সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। তার মানে থেকে নিজেকে বিরত রাখতে হবে। তার মানে এটা তো বোঝেন, পাপের কাজ কোনগুলো এটা তো বোঝেন নাকি? শোনেন, রমজান মাস পেয়েছেন, এই রমজান সম্পর্কে মাসলা মাসাইল ইলম অর্জন করা আপনার ফরজ। আগে এলেন তারপর কি? আমল। আগে এলেন তারপর কি? আমল। তার মানে আপনাকে সদা সর্বদা গুনাহের কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তাহলে কি হবে? সিয়াম হবে। কেউ যদি আপনার সাথে এসে ঝগড়া করতে চায়, তাহলে আপনি ডাইরেক্ট বলবেন, আমি সায়েম, মানে আমি সিয়ামকারী, আমি তোমার সাথে ঝগড়া করতে। বেশি কথা বলা যাবে? বেশি কথা বলা যাবে না। দ্বিতীয় পয়েন্টে আপনাকে দানশীল হতে হবে। কি হতে হবে বলুন তো? পৃথিবীতে সবচাইতে বেশি দানশীল ব্যক্তির নাম কি? নাম কি? মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ব্যক্তির নাম কি? আলহামদুলিল্লাহ, চিকিৎসা ঠিক আছে। উত্তর ভুল। উত্তর ভুল। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1902 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, পৃথিবীতে সবচাইতে বড় দানশীল ব্যক্তি হচ্ছে আপনার আমার প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
বিষয়টি কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই বলাইলেন। এই হাদিসটা বলে আমি খুব গৌরবান্বিত, শুকরিয়া করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। কারণ একটা ভুল সংশোধন হলো কি? তাহলে পৃথিবীতে সবচাইতে বড় দানশীল ব্যক্তির নাম কি? আপনার আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 6 নম্বর হাদিসের বর্ণনা, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন, এত বেশি দান করতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন তিনি দানের পরিমাণ আরো বৃদ্ধি করে দিতেন। এজন্য যে জিবরাইল আলাইহিস সালাম যেন আল্লাহকে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণ না, সে বড় দানশীল। তাহলে দান করবেন না করবেন না? কোরআন তিলাওয়াত করতে হবে, পাপের কাজ করা যাবে না। আর দান বেশির থেকে বেশি করতে হবে। কোন মাসে? এই মাসে দান করতে হবে কি? এই মাসে সবচাইতে বেশি। প্রিয় উপস্থিতি, যারা বলেন তো কোন মাসে নামাজীর সংখ্যা বাড়ে? এই মাসে। মসজিদ ভরা মুসল্লি। কেমন মুসল্লি? মসজিদ ভরা মুসল্লি। শোনেন, জাতির উদ্দেশ্যে একটি হাদিস উপহার দিচ্ছি। যারা রমজান মাস পেলেন, অতীতেও তাড়াহুড়া করে সালাত আদায় করেছেন, রমজান মাস পাওয়ার পরেও 20 রাকাত, ওরে বাপরে বাপ, কয় রাকাত? অধিকাংশ মসজিদে তাড়াহুড়া করে সালাত আদায় হচ্ছে। তাদের জন্য বলছি, অনুরোধের ভাষায় বলছি, লিখে নেন, গুগলে গিয়ে সার্চ দেন, নাসাই 1312 নম্বর হাদিসের বর্ণনা। কত নম্বর হাদিস? নাসাই 1312 নম্বর হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি এই হাদিস বর্ণনা করছেন। আন্না হুযায়ফা রাজুলান ইউসাল্লি ফাতা ওয়া ফাতা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মসজিদের নববীতে একজন লোককে খুব দ্রুত তাড়াহুড়া করে সংক্ষিপ্ত সময়ে সালাত আদায় করতে দেখলাম। কেমন করে? তাড়াহুড়া করে সংক্ষিপ্ত সময়ে দ্রুত গতিতে সালাত আদায় করতে দেখলাম। লোকটির সালাত আদায় যখন শেষ হয়ে গেল, আমি হুযায়ফা লোকটিকে ধরে ফেললাম এবং জিজ্ঞাসা করলাম, কাম তুসাল্লি হাজি সালাহ, আপনার সালাতের যে পরিস্থিতি আমি দেখেছি, আপনি যে তাড়াহুড়া করে রুকু সাজদা দিচ্ছেন, আপনি এভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? লোকটি গর্বের সাথে বলছে, মওজুআনি 40 আমান, আমি 40 বছর থেকে এভাবে সালাত আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, মা সাল্লাইতা মওজুআনি 40 সানা, 40 বছরের কথা বলছেন? 40 বছর কেন? আপনি 40 বছর থেকে কোনো সালাতই আদায় করেননি। ভাষাটা বুঝছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি যে গতিতে সালাত আদায় করলেন, আবার আপনি বলছেন 40 বছর থেকে আপনি সালাত আদায় করছেন? না, আপনি 40 বছর থেকে কোনো সালাতই আদায়। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাজি সালাহ, 40 বছর কেন? এভাবে সালাত আদায় করতে করতে যদি আপনি মরেও যান, লা মিত্তা আলা গায়রি ফিতরাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার মৃত্যু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে। তাহলে জাতির কি উপকারের জন্য এই হাদিসটি যথেষ্ট না? এখানেই যারা তাড়াহুড়া করে সালাত আদায় করেন, হাদিসকে গুরুত্ব দিয়ে আমলে পরিণত করুন। যদি আপনি এই হাদিসের গুরুত্ব দিয়ে আমলে পরিণত করতে না পারেন, তাহলে আপনার সতর্কতার জন্য আমি আর একটা হাদিস বলছি। আবু দাউদ 864 নম্বর হাদিস, মেশকাত 430 নম্বর হাদিস, তিরমিজি 1330 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দা বান্দির সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কারো যদি সালাত কবুল হয়, অন্যান্য আমল অটোমেটিক কবুল হবে। আর কারো যদি সালাত কবুল না হয়, অন্যান্য আমল আল্লাহ কবুল করবেন না। তার মানে সালাত কবুল না হলে রমজানের সিয়াম কবুল হবে না। কথা কি বুঝছেন? সালাত কবুল না করলে রমজানের সিয়াম আল্লাহ কবুল, সালাত কবুল না করলে আপনার হজ আল্লাহ কবুল করবেন না। তাহলে সালাতের গুরুত্ব আছে না? না, তাহলে সেই সালাতের রুকু সাজদা
যদি আপনার অভ্যাসে এরকম ভাব থেকে থাকে, তাড়াহুড়া করে সংক্ষিপ্ত সময় সালাত আদায় করার, আপনাকে অনুরোধের ভাষায় নাসার 1312 নম্বর হাদিস উপহার দিলাম, আমলে পরিণত করুন। আল্লাহ তুমি আমাদের সকলকে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। প্রিয় উপস্থিতি, 1358 নম্বর হাদিস, আবু দাউদ 1358 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে ইফতার করতেন। কি দিয়ে? খেজুর কেনার সামর্থ্য নাই কার কার? এরকম কেউ আছেন? যদি কারো খেজুর দিয়ে ইফতার করার সামর্থ্য না থাকে, তাহলে সে পানি দিয়ে ইফতার করবেন। বিসমিল্লাহ, পানি পান করবেন, ঢোক গেলার পর কি বলবেন? আলহামদুলিল্লাহ। এরপরে আপনার সামনে ইফতারির যত প্রকারের খাবার আছে সমস্ত খাবার আপনি শেষ করবেন। করার পর আবু দাউদ 1359 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল একটা দোয়া শিখিয়েছেন, জাহাবাত জামাউ অত্তালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো আমার জন্য নেকির বরাদ্দ হয়ে গেল। বুঝেন নাই? এই দোয়া করবেন কখন? কারা যে ভুলের মধ্যে আছে, আর অধিকাংশ মানুষ ইফতার করছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। ওই যে ওনার সিয়ামটাই তো শুরু হয়েছে বেদাত দিয়ে, নায়তন দিয়া, তো শেষও হবে বেদাত দিয়া। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? সিয়ামটা শুরু হয়েছে কি দিয়া, আবার শেষ হচ্ছে কি দিয়া, আবার আরো কিছু আছে। ইফতারের 2, 3, 4, 5 মিনিট আগে একেবারে অনেক মানুষ সকলকে নিয়ে বলছে মেরে দাও, মানে মুনাজাত, সবাই মিলে মুনাজাত করো। এটা আর একটা বিদআত। আপনারা কি বুঝতে পারছেন? না, দোয়া তো মানে সবসময় কবুল হচ্ছে এই মাহে রমজানে। এই মাহে রমজানে কি সব সময় আপনি চলতে ফিরতে উঠতে বসতে যখন তখন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা করার জন্যই তো এত আয়োজন আল্লাহ। দেখলেন শুনলেন না হাদিস? এরপরে দেখেন বাংলাদেশে কি হচ্ছে। নামাজির সংখ্যা যেমন বেড়ে গেছে, কোরআন তেলাওয়াতের সংখ্যাও বেড়ে গেছে। ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত করতেছে না, বিশেষ করে মা বোনেরা। অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত না করলেও এই মাসে তারা যে কোনো মূল্যেই খতম দিবে। এবং খতমের পর কি একটা দোয়া মারবে জানেন? কোরআনুল কারীমের শেষে দেখবেন 1 পৃষ্ঠা দোয়া আছে। এই 1 পৃষ্ঠা দোয়ার মধ্যে মুসলমান শোনেন 200 থেকে 300 শব্দ আছে। আল্লাহর কসম করে বলছি,